হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। দিস ইজ ইয়োরিয়া ম্যাডাম। তো কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। চলে এসেছি আমি আজকে আর একটা নতুন ক্লাস নিয়ে আমার টেনের ফ্রেন্ডদের জন্য। তো ওয়েলকাম টু আওয়ার এডুকেয়ার ফ্যামিলি। তোমাদের সকলকে এডুকেয়ার ফ্যামিলিতে স্বাগত। তোমরা জানো আমরা শুরু করেছি হচ্ছে ফেবল। তো ফেবলের অ্যাক্টিভিটি আর কবিতাটা তো কালকে আগের ভিডিওতে তোমরা দেখেইছো লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং। বাট আজকে আমি কি করাবো? আজকে আমরা করাবো হচ্ছে যে অ্যাক্টিভিটির মধ্যে যে গ্রামার সেকশন আর রাইটিং স্কিলটা আছে সেটা আমরা দেখবো। তো রাইটিংয়ের দুটো রাইটিং আছে, কোয়েশ্চেন দেওয়া আছে, বাট আমি আজকে রেডি করে নিয়ে এসেছি তোমাদের জন্য তার আনসার। তো তোমাদের এই অ্যাক্টিভিটির জন্য আদার্স কোনো রকম কোনো ভিডিও দেখতে হবে না। তো চলো আমরা এই সমস্ত কথা তো হতেই থাকবে, তোমরা কম্পিউটার স্ক্রিনের দিকে যাই এবং দেখে নিই যে আজকে আনসারটা কি এবং বিষয়টা কেমনভাবে আমি সলভ করছি। চলো লেটস স্টার্ট। তো ফ্রেন্ডস, চলে এসেছি আমরা কম্পিউটারের স্ক্রিনে। তো তোমরা ঝটপট বইটা খুলে বার করে নাও, কারণ তোমাদের বই দেখতে হবে না কোয়েশ্চেনগুলো কী আছে, যার আনসারগুলো আমি সলভ করেছি। ততক্ষণ আমি একটা কথা বলে নিই, যে আনসারগুলো আজকে আমি সলভ করেছি তোমাদের জন্য অ্যাক্টিভিটি, সেটা আমি একটা পিডিএফ ফাইল রেডি করে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো তার জন্য সেটা ওপেন করার জন্য তোমাদের লাগবে হচ্ছে একটা পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা আমি ক্লাস চলাকালীন বিডলে দিয়ে দেবো। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, কারণ তোমাদের বইয়ের অ্যাক্টিভিটিও সলভ হয়ে যাবে এবং তোমাদের পিডিএফটার জন্য পাসওয়ার্ড রাখবে। তো চলো আমরা কম্পিউটার স্ক্রিনের দিকে যাই এবং জেনে নিই প্রশ্নের উত্তরগুলো কী, মানে গ্রামারটা আর রাইটিং স্কিলের আনসারগুলো কি। ওকে, তো দেখো, তো আমরা ফেবলের অ্যাক্টিভিটিস তো করছি। তো ফেবল রাল্ফ ওয়াল্ডো ইমার্শন। ওকে, তো দেখো গ্রামার ইন ইউজ, এটা হেডিং দেওয়া আছে। রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুইটেবল ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। চেঞ্জ দ্য ফর্ম অফ ভার্বস ওয়ার নেসেসারি। দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ফ্রেজাল ভার্ব ইন দ্য লিস্ট। মানে এখানে কি বলছে, এখানে একটা লিস্ট আছে, দেখো ফ্রেজাল ভার্বের একটা লিস্ট আছে। টার্ন ডাউন, কাম ওভার, পুট আপ উইথ, কাম অ্যাক্রস, এগুলো হচ্ছে ফ্রেজাল ভার্ব। ওকে, তো এই লিস্ট থেকে তোমাকে ফ্রেজাল ভার্ব নিতে হবে এবং তোমাদেরকে দেখো এই যে সেন্টেন্সগুলো দেওয়া আছে, দেখো রাবি মেট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক, এটা আছে, বি আছে, সি আছে, এই যেটা আছে এই তিনটের কী হবে, যেগুলো আন্ডারলাইন করা আছে যে ওয়ার্ডগুলো, দেখো মেট, টলারেট, রিজেক্টেড, যেটা আন্ডারলাইন করা আছে, এই আন্ডারলাইনগুলো জায়গায় তোমাদের ওই লিস্ট থেকে ফ্রেজাল ভার্ব নিতে হবে আর সেখানে বসাতে হবে। এই যে লিস্টের মধ্যে যে ফ্রেজাল ভার্বগুলো আছে সেগুলোকে বসাতে হবে এবং এর মধ্যে একটা ফ্রেজাল ভার্ব, দেখো 1 2 3 4, চারটে আছে, এখানে কোশ্চেন আছে তিনটে। তো এর মধ্যে যে কোনো একটা ফ্রেজাল ভার্ব এক্সট্রা আছে, তো সেটা পুরোটাই এই 4 নম্বরেতে বলা হয়েছে। ঠিক আছে, তো দেখো কোশ্চেনটা আমরা দেখে নিই। দেখো রবি মেট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক, তো মেটের জায়গায় আমাদের কি হবে, তো এখানে হবে হচ্ছে কাম অ্যাক্রস। দেখো রবি কাম অ্যাক্রস হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক, তো দেখো এখানে কি কি আছে, টার্ন ডাউন, কাম ওভার, পুট আপ উইথ, কাম অ্যাক্রস, তো হবে এখানে হচ্ছে আনসার হচ্ছে কাম অ্যাক্রস। তো দেখো তাহলে রবি কাম অ্যাক্রস হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক। ওকে, নেক্সট দেখো তনুশ্রী ক্যান নট টলারেট কার্ল বিহেভিয়ার টু অ্যানিমেলস, তো এখানে টলারেটের নিচে আন্ডারলাইন আছে, তো হবে হচ্ছে পুট আপ উইথ, দেখো টার্ন ডাউন, কাম ওভার, পুট আপ উইথ, কাম অ্যাক্রস তো হয়ে গিয়েছে, তো হবে হচ্ছে পুট আপ উইথ। তো দেখো তনুশ্রী ক্যান নট পুট আপ উইথ কার্ল বিহেভিয়ার টু অ্যানিমেলস, ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিমালস, তো চলো তাহলে ওটা হবে হচ্ছে পুট আপ উইথ। নেক্সট দেখো হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, তো রিজেক্টেডের জায়গায় এই তিনটের ভিতরে কি হবে, হচ্ছে টার্ন ডাউন না কাম ওভার, এই দুটোর মধ্যে করতে হবে, পুট আপ উইথ হয়ে গেছে, কাম অ্যাক্রস হয়ে গেছে, দুটোর মধ্যে কি হবে, এখানে হবে হচ্ছে আনসার টার্ন ডাউন। তো হিজ প্রপোজাল ওয়াজ টার্ন ডাউন, এটাই হবে হচ্ছে আনসার। তো রিজেক্টেডের জায়গায় টার্ন ডাউন, টয়লেটের জায়গায় পুট আপ উইথ আর মেটের জায়গায় কাম অ্যাক্রস। তো এটা অ্যাকচুয়ালি তোমরা ফ্রেজাল ভার্বটা যখন আমি তোমাদেরকে ভালোভাবে ক্লাস করিয়ে বোঝাবো, তো তখন বুঝে যাবে জিনিসটা কি, এখানে কেন এইগুলো বসছে, এর মানে এইগুলো ছাড়া। তো যখন আমি এর লিস্ট দিয়ে দেবো তোমাদের, যখন বিষয়টা বোঝাবো পুরো বিষয়টা, তখন তোমাদের কাছে কিন্তু এই পুরো ম্যাটারটা একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। আপাতত জাস্ট আমি অ্যাক্টিভিটি সলভ করছি, তোমাদেরকে বোঝাচ্ছি, তোমরা এটাকে বুঝে নাও। বাট যখন আমি গ্রামের অ্যাকচুয়াল ক্লাস করাবো তখন আর তোমাদের কোনো রকম কোনো প্রবলেম থাকবে না, এখন একটু প্রবলেম থাকতে পারে। ওকে, তো চলো নেক্সট দেখো চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। তো ভয়েস চেঞ্জ টুকটাক তোমরা সবাই আশা করি ভয়েস চেঞ্জ করতে পারো, যদি তোমরা ভয়েস চেঞ্জ করতে না পারো ডোন্ট ওয়ারি, আমি তোমাদের জন্য ভয়েস চেঞ্জের উপরে স্পেশাল ক্লাস ডেফিনেটলি নিয়ে আসবো। তো সেই ক্লাসগুলো দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আপাতত আমি আনসারগুলো করে দিচ্ছি, তোমরা আনসারগুলো নোট করে নাও, দেখে নাও, বুঝে নাও, বাট কীভাবে হচ্ছে না হচ্ছে সেটা আমার গ্রামার ক্লাস দেখলেই বুঝতে পারবে। আর আমি খুব শীঘ্রই তোমাদের সামনে ন্যারেশন চেঞ্জ, ফ্রেজাল ভার্ব, ভয়েস চেঞ্জ, এই সমস্ত কিছু নিয়ে আসবো। ওকে, দেখো লক দ্য ডোর, লক দ্য ডোর, তো লক দ্য ডোর এটাকে ভয়েস চেঞ্জ করে কী করতে হবে, মানে মিনিং সেম থাকবে, জাস্ট ওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো আনসার কী হবে, লেট দ্য ডোর বি লকড, কী হবে, লেট দ্য ডোর বি লকড। নেক্সট দেখো অসীম নোজ দ্য সলিউশন টু হিজ প্রবলেম, তো
তো আনসার কী হবে? দ্য সলিউশন টু হিজ প্রবলেম ইজ নোন টু অসীম। পরের প্রশ্ন দেখো, আই হ্যাড রিটেন আ লেটার। আনসার হচ্ছে আ লেটার হ্যাড বিন রিটেন বাই মি। ঠিক আছে, তো এই হচ্ছে 3টে ভয়েস চেঞ্জের আনসার। কীভাবে হলো সেটা আমি বলে দেবো পরে। তো চলো, তো আমাদের গ্রামার পার্ট শেষ হয়ে গেছে। এই ছিল হচ্ছে আমাদের গ্রামার পার্ট। এবার আসছি হচ্ছে আমরা রাইটিং অ্যাক্টিভিটিসের দিকে। ওকে, তো এখানে তোমাদের ওখানে দুটো রাইটিং দেওয়া আছে, তার আনসারগুলো তোমাদেরকে নিজে থেকে করতে বলা আছে। তো চলো সেই আনসারগুলো আমি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, এবং খুব ইজি ভাষায় সহজ ওয়ার্ড দিয়ে। ওকে, দেখো, রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ডস উইদিন 100 ওয়ার্ডস অ্যাডভাইজিং হার বা হিম টু ভিজিট দ্য পাবলিক লাইব্রেরি ইন হার বা হিজ লোকালিটি অ্যাজ ফ্রিকোয়েন্টলি অ্যাজ পসিবল। মানে 100 ওয়ার্ডের মধ্যে কী লিখতে বলছে? তোমার ফ্রেন্ডকে অ্যাডভাইস করতে বলছে যে সে যেন তার আশেপাশে লোকালিটির যে লাইব্রেরি আছে সেখানে যায়। তো হার, হিজ আর হিম আর হার কেন লেখা আছে? যদি তোমার মেল ফ্রেন্ড হয় তাহলে হিম হবে, যদি তোমার ফিমেল ফ্রেন্ড হয় তাহলে হার হবে, হিজ হবে আর হার হবে। বুঝতে পেরেছো? এই কারণে এটা মেনশন করা আছে। তো চলো এর আনসারটা দেখে নিই কি। তো কী হয়েছে এখানে? একজন ফ্রেন্ড যে লিখছে ডিয়ার প্রিয়া, মানে প্রিয়া নামের ফ্রেন্ডের কাছে চিঠি লিখছে। কে লিখছে তার ঠিকানা আমরা লাস্টে পেয়ে যাব। তো কি বলছে? আই হোপ দিস লেটার ফাইন্ডস ইউ ওয়েল, মানে আমি আশা করছি যে তুমি এই লেটারটা খুব ভালোভাবে খুঁজে পেয়েছো। আই ওয়ান্টেড টু শেয়ার আ ফ্রেন্ডলি পিস অফ অ্যাডভাইস উইথ ইউ, মানে আমি চাই যে মানে তার সঙ্গে একটা শেয়ার করছে কি একটা মানে কী বলে ফ্রেন্ডলি, মানে বন্ধু হিসাবে তাকে একটা অ্যাডভাইস দিচ্ছে। মেক ইট আ পয়েন্ট টু ভিজিট আওয়ার লোকাল পাবলিক লাইব্রেরি অ্যাজ অফেন অ্যাজ ইউ ক্যান, মানে কি বলছে যে তোমার আশেপাশে যে লোকাল লাইব্রেরি আছে সেখানে তুমি যাও, মানে সেটা যেতে বলছে, যেতে পারো। ট্রাস্ট মি, ইটস আ হিডেন জেম ওয়েটিং টু বি এক্সপ্লোর, এবং মানে ট্রাস্ট মানে আমাকে বিশ্বাস করো যে এটা একটা লুকিয়ে থাকা লাইক রত্ন তোমার জন্য হতে চলেছে, তোমার সাইটটাকে এক্সপ্লোর করার জন্য। দেখো, দ্য লাইব্রেরি অফার্স অ্যান অ্যাবান্ডেন্স অফ নলেজ ফ্রম বুকস টু ম্যাগাজিনস অ্যান্ড ডিজিটাল রিসোর্স। কী বলছে? দ্য লাইব্রেরি অফার্স অ্যান অ্যাবান্ডেন্স অফ নলেজ, মানে এটা লাইব্রেরি হচ্ছে ভীষণ একটা জ্ঞানের ভাণ্ডার। ফ্রম বুকস, সেটা বইয়ের থেকে, টু ম্যাগাজিন অ্যান্ড ডিজিটাল রিসোর্স, সেটা বইয়ের থেকে হতে পারে, ম্যাগাজিন থেকে হতে পারে, ডিজিটাল যে উৎস হতে পারে, রিসোর্স হতে পারে। It's a quiet heaven for reading, studying and simply escaping the hustle and the blasted of life, bustle of লাইফ। তো কী বলছে এখানে? আর এটা মানে একটা মানে পড়াশোনা একটা স্বর্গ টাইপের, ঠিক আছে? মানে সেটা তোমার পড়াশোনা হতে পারে, এবং সিম্পলি স্কেপিং মানে এবং লাইফটাকে দেখো মানে হুড়োহুড়ি, হাসাল মানে হচ্ছে হুড়োহুড়ি, তারপরে তাড়াহুড়ো, এই সমস্ত কিছু বাদ দিয়ে না তোমার লাইফটাকে খুব মানে লাইফ থেকে একদম স্কেপ করে দেবে এই খারাপ জিনিসগুলো। Plus, it's an excellent way to discover new interested and connect with the community. এবং প্লাস এটা কী করবে? এটা একটা এক্সিলেন্ট ওয়ে, মানে একটা এক্সিলেন্ট পথ যেটা দ্বারা তুমি কেউ নতুন জিনিস আবিষ্কার করার জন্য ইন্টারেস্ট পাবে, এবং একটা সম্প্রদায়ের মানে খুব একটা ভালো একটা সম্প্রদায়ের ভিতরে তুমি যেতে পারবে, সম্প্রদায়ের সঙ্গে থাকতে পারবে। সো ডোন্ট মিস আউট দ্য ইনহেরিং এক্সপিরিয়েন্স দ্য লাইব্রেরি অফার্স। সো মানে তুমি একদমই এটাকে মিস করো না, এই লাইব্রেরি যাওয়ার এই অফারটাকে তুমি মিস করো না। মেক ইট আ হ্যাবিট টু ড্রপ বাই রেগুলারলি, এটাকে তুমি রেগুলার অভ্যাস করার চেষ্টা করো। ইউ ওন্ট রিগ্রেট ইট, তুমি কখনো এটার জন্য রিগ্রেট করবে না। তো ইয়োর ফ্রেন্ড মেঘা পল, মানে কে এই চিঠিটা লিখছে? মেঘা এখানে নাম দিয়েছে মেঘা, এর জায়গায় তোমরা যে কোনো নাম দিতে পারো, বা এখানে প্রিয়া দেওয়া আছে, এই জায়গায় তোমরা যে কোনো তোমার বন্ধুদের নাম দিতে পারো। তো মেঘা কাকে লিখছে চিঠিটা? প্রিয়াকে লিখছে। তো দেখো এখানে প্রিয়ার ঠিকানা দেওয়া আছে, প্রিয়া সেন, রাজারহাট, কোচবিহার বলে তার ঠিকানা দেওয়া আছে, এটা পুরোটা ঠিকানা দেওয়া আছে। তো এটা যার কাছে চিঠি লিখছে তার ঠিকানা, এটা হচ্ছে মেঘার নিজের সম্পর্কে, যে ইয়োর ফ্রেন্ড মেঘা পল। তো কে লিখেছে বুঝবে কী করে, তাই না? তো এটা হচ্ছে একটা লেটার। তো লেটারটা খুবই শর্টে 100 ওয়ার্ডসের মধ্যেই খুব ইজি ভাষা, যাতে তোমাদের টাফ না লাগে তার বিষয়ে লেখা আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, আর যদি বুঝতে না পারো কোনো ব্যাপার না, আমি তো আছি তোমাদের সঙ্গে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে। আমি তোমাদের প্রবলেমগুলো অ্যাজ সুন অ্যাজ পসিবল সলভ করার চেষ্টা করব। আর তার থেকে বড় কথা হচ্ছে যদি আমার বলার মধ্যে বা কোনো রকম কোনো প্রবলেম থাকে তাও তোমরা উইদাউট এনি হেজিটেশন কমেন্ট সেকশনে জানিয়ে দাও, আমি নিজেকে মডিফাই করার চেষ্টা করবো। ওকে, আর ভালো যদি লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না। আর এটা কিন্তু আমি ফেবেলের রাইটিং অ্যাক্টিভিটিস আর গ্রামার করাচ্ছি, বাট এর কিন্তু তোমার টেক্সটের যে অ্যাক্টিভিটিসগুলো আছে প্লাস টেক্সটের যে লাইন বাই লাইন মিনিং আছে সেটাও কিন্তু আমি করিয়ে দিয়েছি আমার আগের ভিডিওতে। তো অবশ্যই তোমরা কিন্তু ওই ভিডিওটা দেখে নেবে। ওকে, আর চলো আমি পাসওয়ার্ডের কথা বলেছিলাম, পাসওয়ার্ডটা তোমাদেরকে আমি বলে দিই। তো সবাই পাসওয়ার্ডটা নোট করে নাও, MRSTOS। কি বললাম? MRSTOS। তো এটা কিন্তু পাসওয়ার্ড, এটা নোট করে নাও, নাহলে কিন্তু তোমরা পিডিএফটা ডাউনলোড করতে পারবে না। ওকে, তো চলো আমরা নেক্সট যেটা আছে ওটা দেখে নিই। তো কী বলছে পরেরটা? রাইট আ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন দ্য বেনিফিটস অফ আর্লি মর্নিং এক্সারসাইজ ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস।
মানে এখানেও কোনো পয়েন্ট দেওয়া আছে, গুড ফর হেলথ, ফ্রেশ এয়ার, কিপস ওয়ান অ্যাক্টিভ থ্রু আউট দ্য ডে। মানে দেখো কি বলছে যে গুড ফর হেলথ মানে যেটা স্বাস্থ্যের জন্য ভালো, ফ্রেশ এয়ার মানে ঠান্ডা বাতাস, মানে একদম মানে বিশুদ্ধ বাতাস, অন অ্যাক্টিভ থ্রু আউট দ্য ডে, এবং সারা পুরো দিনটার জন্য তোমাকে পুরো দিনটাতে কী রাখে, সুস্থ রাখে, অ্যাক্টিভ রাখে পুরো দিনটাতে। তো এই 3টে কি 4টে পয়েন্টকে নিয়ে তোমাদেরকে এই মানে যে প্যারাগ্রাফটা তোমরা লিখবে সেই প্যারাগ্রাফের মধ্যে যেন এই পয়েন্টগুলোকে মেনশন করা থাকে বা এই পয়েন্টের উল্লেখ করা থাকে। বোঝা গেছে? তো কী নিয়ে হচ্ছে প্যারাগ্রাফটা, যে আর্লি মর্নিং, সকাল সকাল ওঠা, এক্সারসাইজ করা, এটা নিয়ে যে একটা মানে একটা পজিটিভ সাইড আছে এটা করা, তো সেটাই লেখা আছে এখানে। তো চলো কি বলছে, গেটিং আপ আর্লি ইজ আ ভেরি গুড হ্যাবিট। তো কি বলছে, তাড়াতাড়ি ওঠা এটা খুব ভালো একটা অভ্যাস। পিপল শুড ওয়েক আপ আর্লি অ্যান্ড এক্সারসাইজ হোয়াট মেক দেম হেলদি অ্যান্ড ফিট। তো যখন লোকজন সকাল সকাল ওঠে, তাড়াতাড়ি ওয়েক আপ করে, মানে ঘুম থেকে ওঠে এবং এক্সারসাইজ করে, তারা কি ভীষণ হেলদি আর ফিট থাকে। In old times, people used to wake up early and do their daily routine work. তো মানে বৃদ্ধ বয়সেও মানে লোকজন কী করে, তাড়াতাড়ি যদি ঘুম থেকে ওঠে এবং তাহলে ডেলি রুটিন শুরু করে বা ডেলি রুটিনের কাজ শুরু করে। দিস হেল্পড দেম টু স্টে এনার্জেটিক থ্রু আউট দ্য ডে। তো সেইটা হেল্প করে, মানে এই জিনিসটা হেল্প করে, কি সাহায্য করে হচ্ছে থ্রু আউট দ্য ডে, মানে পুরো এনার্জেটিক, মানে ভীষণ কী বলে এনার্জি থাকে, মানে ভীষণ শক্তি থাকে এবং পুরো দিনটা থ্রু আউট দ্য ডে সে ভীষণ এনার্জিপূর্ণ থাকে। This habit of early rising is a positive and very healthy habit. তো এই তোমার আর্লি রাইজিং, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠাটা ভীষণই একটা পজিটিভ এবং খুব স্বাস্থ্যকর একটা অভ্যাস। It release stress and tension of the mind and body. এটি ইহা কী করে, মানে এটি কী করে, রিলিজ করে, টেনশনকে রিলিজ করে, তোমার মাইন্ড থেকে বডি থেকে তোমার যে টেনশনটা থাকে, স্ট্রেস থাকে, সেটাকে রিলিজ করে দেয়। Children should also get up early and go out to get fresh air and study because in the morning the mind is fresh and understands everything more clearly. তো কি বলছে এখানে, চিলড্রেন শুড অলসো গেট আপ আর্লি, মানে বাচ্চাদের বা শিশুদেরও কিন্তু তাড়াতাড়ি ওঠা অভ্যাস করা উচিত। অ্যান্ড গো আউট দ্য গেট ফ্রেশ এয়ার, এবং যে ফ্রেশ যে এয়ারটা আছে, যে শুদ্ধ বাতাসটা আছে, সেটা নেওয়া উচিত। অ্যান্ড স্টাডি, তারপর পড়াশোনা করা উচিত। বিকজ ইন দ্য মর্নিং দ্য মাইন্ড ইজ ফ্রেশ, কারণ সকালে মাইন্ড ভীষণভাবে ফ্রেশ থাকে। অ্যান্ড আন্ডারস্ট্যান্ড এভরিথিং, এবং সব কিছুটা বেশি বোঝা যায়, সব কিছু বেশি বোঝা যায় মোর ক্লিয়ারলি, আরও ভালোভাবে। থাস উই শুড ওয়েক আপ আর্লি, তো তারপর কী হচ্ছে, তোমরা সকলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ো ইন দ্য মর্নিং, সকালবেলা, অ্যান্ড মেক দিস আওয়ার রেগুলার হ্যাবিট, এবং এটাকে একটা রেগুলার অভ্যাস বানাও। দেখো, ইন কনক্লুশন আই উড লাইক টু স্টে দ্যাট আর্লি রাইজিং ইজ আ ভেরি পজিটিভ অ্যান্ড হেলদি হ্যাবিট। তো সর্বশেষে কি, যে আই উড লাইক টু সে, মানে আমি এটাই বলতে চাইছি যে সকাল সকাল ঘুম থেকে ওঠা এটা কিন্তু খুব পজিটিভ এবং হেলদি একটা অভ্যাস। দেয়ার আর অ্যাম্পল বেনিফিটস অফ আর্লি রাইজিং, এখানে মানে এটার দ্বারা প্রচুর বেনিফিটস আছে আর্লি রাইজিং, সকাল সকাল ঘুম থেকে ওঠা। ইট ইজ দ্য রিজন হোয়াই ইট ইজ কনসিডার্ড টু বি আ গ্রেট হ্যাবিট অ্যান্ড রিকমেন্ডেড বাই ভেরি সাকসেসফুল পারসন টু গেট আপ আর্লি অ্যান্ড গেট থিংস ডান। তো মানে কি বলছে, দ্যাট ইজ দ্য রিজন, মানে এটাই হচ্ছে কারণ, মানে কেন যেসব ব্যক্তিরা তোমার বেশি সাকসেসফুল যে মানুষগুলো আছে, তারা কি করে, যে প্রপার, মানে যারা তার পিছনে তারা দেখবে, যারা যেসব সাকসেসফুল মানুষরা আছে তারা সকলেই রাতে মানে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে এবং তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে, তাদের সমস্ত কাজ সারা দিন ধরে করে, সকাল থেকে করে। কারণ যখন সে রাত্রে ভালোভাবে ঘুমাবে তখন সে ফ্রেশ ফিল করবে, তার যে সারাদিনে যে ক্লান্তিটা রাত্রে বার হয়ে যাবে। তো সকালে যখন ঘুম থেকে উঠে ফ্রেশ হাওয়া নেবে, ছাদে গিয়ে, মাঠে গিয়ে, যেখানেও গিয়ে, তখন কী হবে, একটা দারুণ ফ্রেশ মাইন্ড হবে এবং কাজটা প্রপারভাবে হবে, সে মন দিয়ে চিন্তা করতে পারবে সেই যে কাজটা করছে, তাই না? তো সেই জন্যই বলা হচ্ছে, তার জন্য যে এটা বলাটা ভুল হবে না যে এটা একটা কারণ যারা সাকসেসফুল হয় তারা সকাল সকাল ঘুম থেকে ওঠে। তো দেখো, খুবই শর্টে 100 ওয়ার্ডসের মধ্যে খুবই ইজি ওয়ার্ড, মানে ইজি ওয়ার্ডে লেখা, যাতে তোমাদের বুঝতে কোনো প্রবলেম না হয়। আশা করি তোমরা লেখা হয়েছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এটাই হচ্ছে আজকের ভিডিও। তোমাদের রাইটিং অ্যাক্টিভিটিস কমপ্লিট করে দিয়েছি, গ্রামার কমপ্লিট করে দিয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো রকম কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, আর আমি তো আছি তোমাদের সঙ্গে। যদি কোনো কোশ্চেন কিছু করা থাকে তাহলে অবশ্যই তোমরা জানাবে, আমি যত তাড়াতাড়ি সম্ভব সলভ করার চেষ্টা করবো। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না। আর বেস্ট অফ লাক, সবাই পড়াশোনা আরম্ভ করে দাও, সবাই ভালো থাকো, টেক কেয়ার, বাই। দেখা হচ্ছে পরের দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে, তো সবাই অপেক্ষা করবে।